নবীজির দোয়া সেই উম্মতের ব্যাপারে যে আল্লাহ পাপাচারের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে সমূলে শেষ করে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা কিছু সাদ অপরাধের কারণে আস্বাদন করান। এটার মূল কারণ কি? লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপাচারের পথে আমরা চলতেছি, ওই মুসিবত বিপর্যয় আসার কারণে আমরা যেন সতর্ক হয়ে ওই পাপের পথ পরিহার করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। তাহলে ভূমিকম্প কেন হয়? বলে মানুষের পাপের কারণে হয়। হাদিসের মধ্যে আরো অনেক কারণ আছে। ভূমিকম্প কেন হবে? বলে জুলুম বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, খুন ধর্ষণ বাড়বে, ওজনে কম দেওয়া বাড়বে, মদ্যপান বাড়বে, মানুষ নাচ গানকে বৈধ মনে করবে। এই ধরনের অশ্লীলতা পাপাচার যখন বাড়বে, ভূমিধস ভূমিকম্প বাড়তে থাকবে। এখন এটা কিয়ামতের আগে পাপ বাড়বে, এটা ঠিক। তবে বিষয় কি খেয়াল রাখবো? এই ধরনের পাপ যেন আমার দ্বারা না হয়। এই ধরনের পাপ যেন আমার দ্বারা না হয়। চতুর্দিকে দেখবো হচ্ছে পাপ, আমি যেন এই পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে না দেই। স্রোতের অনুকূলে প্রতিকূলে থাকতে হবে আমাকে। গোটা সমাজ একদিকে চলে যাচ্ছে, সমাজ এই পাপাচারের বৈধতা দিচ্ছে, আমাকে এই খরস্রোত পাপাচারের বিরুদ্ধে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। আমি যদি সমাজের মানুষের সাথে বসবাস করে কুলিয়ে না পারি, আমাকে নির্জনে চলে যেতে হবে। তবুও এই পাপাচারের সাথে, সমাজের সাথে, তাদের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। তার মানে কি? সময় কেমনে নিকটবর্তী হবে? মূল কথা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিবে। আগেও তো 12 মাসে 1 বছর ছিল, 30 দিনে মাস ছিল, 7 দিনে সপ্তাহ, 24 ঘন্টায় 1 দিন, 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে মিনিট। বলে এখনো তো তাই আছে, ঠিক না? তবে কিয়ামতের আগে জুমাবার তাড়াতাড়ি আসবে, সময়টা তাড়াতাড়ি চলে যাবে। বলে এটা আবার কিভাবে সম্ভব? জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়নের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, বলে সময় যারা গুনার কাজে, অহেতুক কাজে ব্যয় করে, তাদের থেকে আল্লাহ সময়ের বরকত উঠায় নেয়। আর যারা সময়কে ভালো কাজ, নেকের কাজে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের সময়কে প্রলম্বিত করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ويعلم ما في الأرحام وما تدري نفس ماذا تكسب غدا وما تدري نفس بأي أرض تموت إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الحرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর থানাধীন ইউসুফনগর ইব্রাহিমিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা ও ইয়তিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও শিক্ষা প্রদর্শনী উপলক্ষে ১৬তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু কথা বলবার তৌফিক যে মহান মনিব দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা, সূরা লুকমানের সর্বশেষ আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। আমরা ঈমানদার, আমাদের ঈমানের ভিত্তি হলো ৬টি। কয়টি? জবান খুলে বলেন তো। ৬টি। ইসলামের ভিত্তি ৫টি, ঈমানের ভিত্তি হলো ৬টি। ছোটবেলায় আমরা যখন মক্তবে পড়েছি, বিশেষ করে মক্তব ছুটি হওয়ার আগে কায়দা, আমপারা, কোরআন শরীফ যে যা পড়ে পড়ুক, সবাইকে ছুটির ১৫-২০ মিনিট আগে একসাথে বসায় সূরা ফাতিহা, ইখলাস, নাস, ফালাক, সূরা আসর, ছোট ছোট সূরাগুলো মুখস্থ করানো হইতো। দেখা যাইতো একটা ছেলে কায়দা পড়ে, আলিফ বা তাসাও ঠিক মতো চিনে না, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ হয়ে গেছে। নামাজের জন্য যেই কয়টা সূরা লাগে তার মুখস্থ, নামাজের জন্য যেই দোয়া, তাসবিহ, তাহলিলগুলো লাগে তার মুখস্থ, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা তার মুখস্থ। সাথে সাথে আমাদেরকে কালিমাগুলোকে মুখস্থ করানো হইতো। কালিমায়ে তাইয়্যিবা, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। আমরা ওই সময় মিছিলের তালে, অথচ দেখুন ইসলাম পরিপূর্ণ এক জীবন ব্যবস্থা। মুসলিম জীবনে এমন কোনো দিক নাই যেই জায়গায় ইসলাম নাই, ঠিক কিনা বলেন? যেমন সামাজিক অনেক আচার অনুষ্ঠান আছে, সব জায়গায় ইসলাম আছে। আমাদের সামাজিক আচার অনুষ্ঠানগুলোর মধ্যে একটি অন্যতম আচার অনুষ্ঠান হলো বিবাহ। বিবাহ হাদিসের কিতাবগুলোর মধ্যে আলাদা অধ্যায় আছে, কিতাবুন নিকাহ।
হাদিসগুলোর মধ্যে নবীজি জানায় দিয়েছেন একেবারে কন্যা দেখার শুরু থেকে নিয়ে পারিবারিক জীবন কিভাবে পরিচালিত হবে, কন্যা দেখবে কতটুকু দেখবে, কেমন কন্যা বিবাহের জন্য পছন্দ করবে, বিবাহের অনুষ্ঠানে কি হবে কি করবে না করবে, সব ইসলামে আছে না নাই। কিন্তু আফসোসের বিষয়, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি 3 বার হজ কইরা আলহাজ, মেয়েকে বিবাহ দিবে ছেলেকে বিবাহ দিবে, 6 মাসের আয়োজন শুরু হয়েছে 6 মাস আগের থেকে, মেয়ে দেখা ছেলে দেখা, বলে সব কিছু অনইসলামিক, শুধু 2 মিনিটের কাজ হলো ইসলামিক, সব অনইসলামিক। ছেলে যারে বিয়ে করবে ছেলে দেখার আগে 14 গোষ্ঠী 15 বার দেখে আসছে, আছে না নাই? এটাও কত বড় খান্নাস। দুলাভাইরে কয় আপনার পছন্দ হইলে আমার পছন্দ, কেন ঘর তো তুই করবি, তো দুলাভাই করবে, তাহলে দুলাভাইরে দিয়ে দিয়ে বিয়া ওই জায়গায়, লজ্জা লাগে না? বিবাহ সম্পাদিত হওয়ার আগে যার সাথে কথাবার্তা চলতেছে ওই ছেলের বাবা ওই মেয়েকে দেখতে পারবে না, এটাই ইসলাম। কিন্তু 14 গোষ্ঠী আগে দেখে, তাই আমার দেখা লাগবে না, আপনারা দেখেন। এরপরে কত কিছু আছে, গায়ে হলিদ কি ফিরানি মিরানি বহুত কিছু আছে, বিয়ার আগেই অনেক অপরাধ আছে, গোনার কাজ আছে, হিন্দুয়ানা রীতিতে কাজকর্ম আছে। তা 2 মিনিট ইসলাম কোথায়? চিন্তা করে বিবাহ শাদীটা পড়ানোর জন্য তো হুজুরের দরকার। হুজুরে ফোন দিয়া কয় হুজুর আমাকে বিয়াটা তো পড়াইতে হইবে, আপনি একটু পরে আইসেন। আবার ফোন দিয়া কয় আমি না বললে আইসেন না হুজুর, এ পরিবেশ আপনার না। এইবার হুজুরে ফোন দিছে, হুজুর গেছে, বিয়া পড়াইতে কি 2 ঘন্টা লাগে নাকি? 2 মিনিটে কমপ্লিট। হুজুরে কয় সংক্ষিপ্ত দোয়া করে আপনি তাড়াতাড়ি চলে যান, এই পরিবেশ আপনার না। তার মানে গোটা বিবাহে ইসলাম আছে কয় মিনিট? তাও এইটুক দায় ঠিকা। এইটুক যদি হুজুরে ডাকা না লাগতো, ডাকা তো লাগে না, নিজেরাই করা যায়। তারপরেও চিন্তা করে এইটুক যদি হুজুরে না ডাকি কেমন হয়? ওই 2 মিনিট মোটামুটি ইসলামের আলোকে হয়, বাকি সব অনইসলামিক। আমাদের সামাজিক রীতিগুলো একেবারে পুরোপুরি অমুসলিমদের কালচার দিয়ে আমরা ঠাইসা ঠাইসা ভরে ফেলছি, ইসলাম নাই। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে কোরআনের আমল থাকবে না। এখন দেখুন কোরআন কত ঝকঝকে পাতায় ছাপা হয়। ছোটবেলায় আমরা দেখছি কেমন যেন মনে হইতো হাত দিয়া লেখছে, লেখাগুলো অস্পষ্ট, পড়তে কষ্ট হইত। কাগজ ছিল নিউজ প্রিন্টের, একটু পানি লাগলেই পইচা ছিঁড়া যাইত। এখন কোরআনের বাইন্ডিংগুলো কত সুন্দর, কালারফুল বাইন্ডিং, ভেতরের পৃষ্ঠাগুলো ওয়াটারপ্রুফ, হরেক রকমের কালারে কোরআনের ওই অক্ষরগুলো লেখা। ওয়াজিব গুন্না হলে নীল কালার, একফা গুন্না হইলে সবুজ কালার, এইরকম আলাদা আলাদা কালার দিয়ে লেখা, কত সুন্দর দেখতে মন চায়। পৃষ্ঠাগুলার মধ্যে কেমন যেন আতরের ঘ্রাণ। কিন্তু আফসোস, কোরআনের বাইন্ডিং বেড়েছে, লেখার মান উন্নত হয়েছে, ঝকঝকে চকচকা হয়েছে, কিন্তু কোরআনের আমল আমাদের সমাজে বাড়ে না। আমল বাড়া তো বহুদূর, সময়ের সাথে সাথে তিলাওয়াত কমছে। আগে মানুষ যা পারতো না পারতো, ভুল পড়তো যা পড়তো, সকালবেলা কোরআন শরীফ সামনে একটু নিয়ে বসত, ভুল হোক আর যা হোক, কোরআনের লেখাগুলোর নিচে দিয়া হাতটা একটু পরিচালনা করে নিচে দিয়ে হাত দিত, যা পড়তো শুদ্ধ অশুদ্ধ সেটা পরের হিসাব। এজন্য দেখা যাইত ফজরের পরে বের হলে প্রত্যেকটা বাড়ি থেকে গুনগুন করে কোরআন তিলাওয়াতের আওয়াজ পাওয়া যাইত। ছোট বাচ্চাগুলোকে মক্তবে পাঠায়া দেওয়া হতো। কিন্তু আফসোসের ব্যাপার, কোরআনের অবস্থা এমন, আমল তো বহুদূর, এখন ঘরগুলায় তিলাওয়াত না। এই কোরআন থাকবে, লেখা টাকা ঝকঝকে সব থাকবে, হাদিস থাকবে, কিন্তু আহমদ শফি থাকবে না, জুনাইদ বাবুনগরী থাকবে না, আল্লামা নুরুল হক সাহেব আছেন এখন, একসময় উনিও থাকবে না। এনারা এক একজন যে যাচ্ছেন, বলেন তো ইলম আমল তাকওয়ায় ওনাদের স্থান পরিপূর্ণ করার মতো আরেকজন কি আমরা পেয়েছি? তার মানে কি হচ্ছে, এনারা যাওয়ার মাধ্যমে ইলম উঠে যাচ্ছে। একটা সময় কি হবে, কোরআন থাকবে কিন্তু ওই লেখা লুকা থাকবে, হাদিস লেখা থাকবে, কি হবে? কিন্তু আমল থাকবে না। ওই
আদেশগুলোকে, কোরআনের কথাগুলোকে অনুধাবন করার মতো ব্যক্তি থাকবে না, মুত্তাকি পরহেজগার আলেম থাকবে না। মানুষেরা এখন মূর্খদেরকে নেতা হিসাবে মানবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, মূর্খ ফতোয়া জবাব দিয়ে দিবে। কারণ আমাদের সমাজে এখনো কিছু আলেম আছে, সব জানতা আলেম। সব জানতা বুঝেন? প্রশ্ন যাই করেন না কেন দেখবেন জবাব না দিয়া ছাড়ে না, আছে না নাই? অথচ শাইখুল হাদিস 40 বছর ধরে বুখারী শরীফ পড়ায়, প্রতিদিন পড়ার আগে রাতের বেলায় উনি নিজে অধ্যয়ন করে। একদিন কোনো কারণে রাতের বেলায় উনি আগামীকালকের যে সবক সেটাতে নজর দিতে পারেন নাই, 40 বছর ধরে পড়ায়। ক্লাসে আইসা বলে, বাবারা আমি কালকা কিতাব দেখার সুযোগ পাই নাই, সবক জায়গায় থাক, আগামীকাল সামনে যাব। অথচ মুখস্থ পড়াতে পারবে। বড় মুফতি সাহেব জিজ্ঞাসা করবেন ফতোয়া, ওনার জানা আছে, জেহেনেও আছে, এরপরেও সুনিশ্চিত হওয়ার জন্য উনি বলবে, আচ্ছা আমি একটু কিতাবটা দেখে বলি। অথবা হতে পারে মানুষ জ্ঞান পরিপূর্ণ কারো অর্জন হয় না, অনেক কিছু অনেকের অজানা থাকতে পারে। এমনও বিষয় হতে পারে একজন আওয়ামের জানা আছে কিন্তু আলেমের জানা নাই, হতেই পারে। এখন যেইটা আমি জানি না, একজন আমারে জিজ্ঞাসা করছে, আমি যে জানি না, বলতে পারি না অথবা ভুলে গেছি, এই কথাটা বলতেও আমরা লজ্জা পাই। চিন্তা করে আমি হইলাম এত বড় ইউটিউবের ভাইরাল বক্তা, আমি যদি বলি আমি উত্তর জানি না, তাহলে ইজ্জত থাকবো? এই জন্য অনেক সময় আমরা দেখি কি হয়, সব জানতা হুজুরদের যখন প্রশ্ন করে, মানুষও মনে করে কি, ওরে বাবা এত বড় হুজুর, কোনো প্রশ্ন কইরা ঠেকানো যায় না। তা আমারে মানুষ এত বড় হুজুর মনে করে, আমি যদি এখন জবাব না দিয়া কই এটা আমার জেহেনে নাই, বলতে পারি না, জানা নাই, কিতাব দেখে বলতে হবে, তাহলে আমার ইজ্জত সম্মান থাকে? এই জন্য বুলেটের মতো ওনার মন মতো যা জবাব তা দিয়ে দিই, আছে না নাই বলেন? এরকম দিয়ে আমাদের সমাজে অনেক ফিতনা সৃষ্টি হয়েছে। আর ওই যে সাধারণ মানুষ, হুজুরে টিভিতে বেশি দেখা যায়, মোবাইলে বেশি দেখা যায়, কিন্তু শাইখুল হাদিসকে তো বেশি দেখা যায় না। তাই ওনার সাথে যারা দেখা যায় উনি তো বড় হুজুর। ওরে বাবা, অমক হুজুর বলছে, ওনার সে কি উনি বড় হুজুর? উনি বড় হুজুর হলে তো ওনার ইউটিউবে 1 লাখ ওয়াজ থাকতো। এই চিন্তাধারা মানুষকে কি করবে? ওই মূর্খ জাহেল আলেমদের দিকে নিয়ে যাবে ফতোয়ার জন্য। ওই জাহেল ফতোয়া দিবে, ও নিজে গোমরা হবে, আর ওর কাছ থেকে যারা ফতোয়া নিবে ওরাও গোমরা হবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের আগে ইলম উঠায় নেবেন। কিভাবে? বলে আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সেই জন্য আমাদের করণীয় কি? আলেমদের সাথে সম্পর্ক বাড়ানো, হাক্কানি উলামায়ে কেরামের কাছে যাতায়াত বাড়ায়া দেওয়া। একটা সময় ছিল আমার দাদাও মসজিদের ইমাম ছিলেন, কিন্তু উনি আলেম ছিলেন না, মৌলবী ছিলেন, উলা পাস ওই জামানার। আমি ছোটবেলা আমার খেয়াল আছে, দাদার সাথে মসজিদে যাইতাম, ওনার মহল্লার মানুষ, আশেপাশের মানুষ ছেলে মেয়েকে বিবাহ দেওয়ার বিষয়টাও আগে মুন্সি সাহেবের সাথে আইসা আলোচনা করত। কই তো মুন্সি সাহেব, আমার মায়ের লাগে তো অমুক গ্রামের অমুকে প্রস্তাব দিছে, আপনি একটু জানান, আপনি যদি গন তাইলে আমরা বিবাহে রাজি হব, নইলে হব না। মানুষের এই ব্যক্তিগত বিষয়গুলো উলামায়ে কেরামের সাথে তারা আলোচনা করত, শেয়ার করত, পরামর্শ গ্রহণ করত। এই কারণে আগের মানুষদের জীবন সুন্দর ছিল। আর এখন আমি সব জানি, সমস্যার সমাধান কি দরকার? মোবাইল আছে, গুগল আছে, ইউটিউব আছে। তাহলে আমাদের আলেমদের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে। সাথে সাথে এই আলেমরা কোন জায়গা থেকে আসে? বলে এরকম ইউসুফনগর মাদ্রাসা থেকে আলেম হয়। আজকের এই হাফেজগুলো ছোট ছোট বাচ্চা, একদিন তারা বড় বড় মাদ্রাসায় যাবে, একদিন তারা হাটহাজারিতে যাবে, একদিন তারা নানুপুরে যাবে, একদিন তারা ফরিদাবাদ যাবে, যাত্রাবাড়ি যাবে, একদিন তারা পটিয়ায় যাবে। এই ছাত্রগুলাই এই ইলমের বীজ বপন তাদের এখান থেকে হলো। একটা সময় এই ছাত্রগুলা ওইখানে গিয়ে মুহাক্কিক আলেম হয়ে বের হবে। আর আলেম থাকবে, কিয়ামত দূরে থাকবে। তাহলে কিয়ামত যদি চাই যে আমাদের থেকে দূরে থাক, তাইলে মাদ্রাসাগুলোর প্রতি আমাদের আন্তরিক হওয়া দরকার, উলামায়ে কেরামের প্রতি আন্তরিক হওয়া দরকার। কমপক্ষে প্রত্যেক ঘরে ঘরে একজনকে
আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া দরকার, যে তুই নিশ্চিন্তে ইলম অর্জন করবি, তোর আর কোনো টেনশন নেই। কারণ যতদিন এই দুনিয়ায় আলেম থাকবে, কিয়ামত আমাদের থেকে তত দূরে থাকবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াতাকসুরাজ জালাজিলু, জালজালা বেড়ে যাবে, ভূমিকম্প বেড়ে যাবে। কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। ভূমিকম্প কেন হয়? ভূতাত্ত্বিক যারা তারা বলেন, পৃথিবীতে সব সময় ছোট বড় ভূমিকম্প হতেই থাকে, কিন্তু মাত্রা কম, এই কারণে আমরা এটা টের পাই না। বলে 2, 3, 4 মাত্রার ভূমিকম্প যদি হয়, সাধারণ মানুষ টের পায় না। ভূমিকম্প সব সময় কেন হয়? বলে পৃথিবীর উপরিভাগে আমরা বসবাস করি, পৃথিবীর গোটা উপরিভাগ একসাথে নয়, বরং আলাদা আলাদাভাবে ভাগ করা। মনে করেন আমরা এশিয়া মহাদেশের মানুষ, বোঝানোর জন্য বলতেছি। এশিয়া মহাদেশটা মনে করেন এই অংশের উপরে, আরেকটা অংশ মহাদেশ আফ্রিকা, ওইটা এরকম আরেকটা অংশের উপরে, একসাথে লাগোয়া না, ফাটল আছে, পার্থক্য আছে, তবে আমরা দেখতেছি না। এখন ভূমিকম্প কেন হয়? বলে এই যে এটাকে বলে প্লেট, এই প্লেটের উপরে এশিয়া মহাদেশ, এই প্লেট এক জায়গায় স্থির থাকে না, এই প্লেটটা নড়াচড়া করে। এই নড়াচড়ার গতি কত? বলে 1 বছরে 10 থেকে 16 সেন্টিমিটার নড়ে, মাত্র 1 বছরে কত? 10 থেকে 16 সেন্টিমিটার। ঘড়ির যদি ঘন্টার কাঁটা বা মিনিটের কাঁটার দিকে তাকায় থাকি, এটারে নড়তে সরতে দেখবেন না, কিন্তু এটা জায়গা মতো সরতে থাকবে, মনে হবে যে এক জায়গায় আছে। তা নড়াচড়ার গতি কত? বলে 10 থেকে 16 সেন্টিমিটার। তা 10 থেকে 16 সেন্টিমিটার গতিতে যখন এই দুইটা প্লেটের নড়াচড়া হয়, তখন ভূমিকম্প হয় 3 মাত্রার, 3.5 মাত্রার। ধরেন 16 সেন্টিমিটার যখন গতি হয় প্রতি বছরে, তখন মনে করেন 3.5 মিটার, 3.5 সেন্টিমিটার। মাঝে মধ্যে এই গতিটা বেড়ে যায়, চলার গতি দ্বিগুণ হয়। টেকটনিক প্লেট চলার গতি 16 সেন্টিমিটার থেকে 32 সেন্টিমিটারে চলে যায়। তাইলে 16 সেন্টিমিটারে যদি 3.5 মাত্রার ভূমিকম্প হয়, 32 সেন্টিমিটারে কত হবে? 7 মাত্রার। 7 মাত্রার ভূমিকম্প যখন হয়, ওই যে তুরস্কের মতো দেশ, আফগানিস্তান, মালয়েশিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়ার মতো উন্নত দেশগুলো নির্মিত মজবুত ইমারতগুলো থরথর করে কাঁপে, কিছু তছনছ হয়ে ভেঙে পড়ে। এটা তো জাগতিক এক কারণ, যে এই কারণে ভূমিকম্প হয়। এই ভূমিকম্প এটা জমিনের এক বিপর্যয়, জমিনের এক মুসিবত বালা। আর যারা ইমানদার, শুধু তারা ওই বিষয়টাকে কেন্দ্র করে বসে থাকে না, বরং এই ভূমিকম্প, এই বিপর্যয়ের কারণ তারা ইসলামের নিরিখে যাচাই বাছাই করে। তাহলে জলে স্থলে এই রকমের মুসিবত বিপর্যয় কেন হয়? আল্লাহ তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলেন, জলে স্থলে যত বিপর্যয় পরিলক্ষিত হয়, এগুলো সব মানুষের হাতের কামাই। তাহলে ভূমিকম্প, সিডর, আইলা আল্লাহ, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, জলোচ্ছ্বাস, এগুলো সব আমাদের হাতের কামাই। জোরে কন, কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। এখন আল্লাহ তাআলা এই যে বিপর্যয়, এই বিপর্যয়ের স্বাদ আমাদের কেন আস্বাদন করান? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমাদের বদআমলের কারণে আমাদেরকে এই শাস্তির স্বাদ আস্বাদন করানো হয়। তবে আল্লাহ তাআলা এই শাস্তি আমাদের সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য দেন না। আল্লাহ চান না যে শাস্তি দিয়ে আমি আমার সব বান্দারে সমূলে শেষ করে দিব। এটা নবীজির দোয়ার বরকত। কারণ নবীজির দোয়া আছে এই উম্মতের ব্যাপারে, যে আল্লাহ, পাপাচারের কারণে অতীতের উম্মতদের মতো আমার উম্মতকে সমূলে শেষ করে দিবেন না। এই জন্য আল্লাহ তাআলা কিছু সাদ অপরাধের কারণে আস্বাদন করান। এটার মূল কারণ কি? লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপাচারের পথে আমরা চলতেছি,
ওই মুসিবত বিপর্যয় আসার কারণে আমরা যেন সতর্ক হয়ে ওই পাপের পথ পরিহার করে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি। তাহলে ভূমিকম্প কেন হয়? বলে মানুষের পাপের কারণে হয়। হাদিসের মধ্যে আরো অনেক কারণ আছে। ভূমিকম্প কেন হবে? বলে জুলুম বাড়বে, জেনা ব্যভিচার বাড়বে, খুন ধর্ষণ বাড়বে, ওজনে কম দেওয়া বাড়বে, মদ্যপান বাড়বে, মানুষ নাচ গানকে বৈধ মনে করবে, এই ধরনের অশ্লীলতা পাপাচার যখন বাড়বে ভূমিধস ভূমিকম্প বাড়তে থাকবে। এখন এটা কিয়ামতের আগে পাপ বাড়বে, এটা ঠিক। তবে বিষয় কি খেয়াল রাখবো, এই ধরনের পাপ যেন আমার দ্বারা না হয়, এই ধরনের পাপ যেন আমার দ্বারা না হয়। চতুর্দিকে দেখবো হচ্ছে পাপ, আমি যেন এই পাপের স্রোতে নিজেকে ভাসিয়ে না দেই। স্রোতের অনুকূলে প্রতিকূলে থাকতে হবে আমাকে। গোটা সমাজ একদিকে চলে যাচ্ছে, সমাজ এই পাপাচারের বৈধতা দিচ্ছে, আমাকে এই খরস্রোত পাপাচারের বিরুদ্ধে ঠায় দাঁড়িয়ে থাকতে হবে। আমি যদি সমাজের মানুষের সাথে বসবাস করে কুলিয়ে না পারি, আমাকে নির্জনে চলে যেতে হবে। তবুও এই পাপাচারের সাথে, সমাজের সাথে, তাদের স্রোতের সাথে নিজেকে ভাসিয়ে দেওয়া যাবে। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, সময় নিকটবর্তী হয়ে যাবে। তার মানে কি? সময় কেমনে নিকটবর্তী হবে? মূল কথা হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিবে। আগেও তো 12 মাসে 1 বছর ছিল, 30 দিনে মাস ছিল, 7 দিনে সপ্তাহ, 24 ঘন্টায় 1 দিন, 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে মিনিট। বলে এখনো তো তাই আছে, ঠিক না? তবে কিয়ামতের আগে জুমাবার তাড়াতাড়ি আসবে, সময়টা তাড়াতাড়ি চলে যাবে। বলে এটা আবার কিভাবে সম্ভব? জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া সময়ের মূল্যায়নের ব্যাপারে বয়ান করতে গিয়ে বলেন, বলে সময় যারা গুনার কাজে, অহেতুক কাজে ব্যয় করে, তাদের থেকে আল্লাহ সময়ের বরকত উঠায় নেয়। আর যারা সময়কে ভালো কাজ, নেকের কাজে ব্যয় করে, আল্লাহ তাআলা তাদের সময়কে প্রলম্বিত করে দেয়। ভালো কাজ যখন কোনো মানুষ করে সময় বাড়ে, যারা গুনার কাজ করে এরাও যখন ভালো কাজ করে ওই সময়টা বাড়ে। বলে হুজুর কেমনে বাড়ে? বুঝলাম না তো। এটা হলো মাইন্ডের সাথে সম্পৃক্ত একটা বিষয়, মনের সাথে। যেমন একজন লোক মসজিদে গেছে নামাজ পড়তে, মসজিদের সামনে ঘড়ি আছে, হিসাবও আছে, ইমাম সাহেব ফজরের নামাজ 10 মিনিটে শেষ করে। ইমাম সাহেব আজকে চিন্তা করছেন অন্যান্য দিন সূরা মুজাম্মিল বা সূরা দাহার 1 সূরা দিয়ে 2 রাকাত পড়াই, আজকে প্রথম রাকাতে পুরা সূরা পড়ব। তা উনি যখন প্রথম পৃষ্ঠা পড়ে রুকুতে যান, ওনার তখন তাকবীরে তাহরিমার পরে 4 মিনিট লাগে। 5:10 নামাজে দাঁড়াইছে, 5:15 উনি সেজদা বা রুকুতে যায়। কিন্তু আজকে 5:15 হয়ে গেছে। হুজুরের তো সূরা শেষ করার ভাব মনে হয় না, 16 হয়ে গেছে। কিরে এখনো কেন হুজুর রুকুতে যায় না? এইবার একজন সিগন্যাল দেয়, ঠিক কইলাম না ভুল কইলাম? 18 যখন বাজছে, পেছনের আরো 10 জনের সিগন্যাল শুরু। ইমাম সাহেব চিন্তা করে, হায় রে মুসল্লি, সূরা মুজাম্মিলটাও শেষ করতে দিবা না? আল্লাহু আকবার। আচ্ছা, ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। নামাজ এমন এক ইবাদত, আল্লাহর সাথে কথোপকথন করা হয়, যার কারণে তাকবীরে তাহরিমা যখন বাধা হলো, আল্লাহু আকবার বলে নামাজে ঢুকলাম, অনেক বৈধ কাজ ওই সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যায়। কথা হচ্ছে আল্লাহর সাথে। ইমাম সাহেব চিন্তা করছে আজকে আল্লাহর সাথে কানেকশন 3 মিনিট বেশি হোক, আমাদের নামাজের মধ্যে আছি, কিন্তু হায় রে এই 3 মিনিট আল্লাহর সাথে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকব, সর্বোত্তম ইবাদতে 3 মিনিট কাটাবো, এটা আমাদের সহ্য হয় না। অথচ ওই মুসল্লি নামাজ থেকে বের হয়ে 3 ঘন্টা 4 দোকানে বৈশা গীবত, অন্যের নামে বদনাম, কারে ক্ষমতায় বসাবে, কিভাবে দেশ চালাবে, সব আলোচনা মোটামুটি কমপ্লিট। তখন আর খুক্কুর খুক্কুর কাশিও আসে না, মাজাও ব্যথায় না, গিরাও ব্যথায় না। কেন? বলে ওই সময়টা হুট করে চলে যায়।
কিন্তু এই যে নেকের কাজের মধ্যে আছে কষ্ট হয়। খেলা দেখতেছে, মোবাইল দেখতেছে, টেলিভিশন দেখতেছে, চার দোকানে 3 ঘন্টায় মাজা কোমর কিচ্ছু ব্যথায় না। ইমাম সাহেব পায়ে ধরা বাকি যে দেখেন কোরআন শরীফটা একটু মরার আগে কমপক্ষে শুদ্ধভাবে একবার খতম দেওয়ার চেষ্টা করেন, সারাদিন পড়াবো না, এশার নামাজের পরে মাত্র আধা ঘন্টা সময়। আহা, এই আধা ঘন্টা বৈশা কোরআন শিখবে, জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা। মনে হয় যে আমি 5 ঘন্টা বসে আছি। কেন? বলে ওই সময়টা ভালো কাজ করতেছেন না, আপনার মাইন্ড বলতেছে আমার সময়টার মধ্যে বরকত হচ্ছে, কিন্তু আমি হইতে দিচ্ছি না, বের হয়ে গুনার কাজে যাচ্ছি, সময়টাকে নষ্ট করতেছি। আল্লাহ প্রদত্ত যত নিয়ামত আছে এই দুনিয়াতে, দামি নিয়ামতগুলোর মধ্যে অন্যতম নিয়ামত হলো হায়াত, সময়। যারা এই সময়কে হেলায় খেলায় গুনায় পাপাচারে কাটাবে ওরা সময়ের মূল্য বুঝবে, তবে বাইচা থাকতে না, মরার পরে বুঝা কোনো লাভ আছে? মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কিন্তু দুনিয়ার মানুষ, জীবিত মানুষ শুনতে পারে না। নবীজি বলেন যদি শুনতে পারতো তাহলে দাফন কাফন বাদ দিয়া দিত ভয়ে। যেই মানুষগুলো দুনিয়ায় সময়কে কাজে লাগায় নাই, অহেতুক কাজে, গুনার কাজে, পাপাচারে সময় ব্যয় করেছে, এই মানুষগুলো মরার পর সময়ের মূল্য বুঝে আল্লাহ তাআলার কাছে একটু সময় চেয়ে প্রার্থনা করে। কি বলে? ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাক ওয়া আকুম মিনাস সালিহিন। ওই মানুষগুলো বলে, ও রব, আমাকে কিছু সময়ের জন্য একটু অবকাশ দেন, আবার একটু দুনিয়ায় যাওয়ার সুযোগ দেন, একটু সময় দেন। আমারে যেই সম্পদ দিয়েছিলেন তা থেকে আমি দান সাদকা করতাম, যদি একটু যাওয়ার সুযোগ দিতেন সব সম্পদ আপনার রাস্তায় ব্যয় করতাম, এত বেশি নেক কাজ করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। আফসোস করে যতই বলুক না কেন, একটু অবকাশ দেন, সময় দেন। বলেন তো আল্লাহ তাআলা একটা সেকেন্ড বা একটা মুহূর্তের জন্য ওই ব্যক্তিকে দুনিয়ায় আসার সুযোগ দিবে নাকি? যেই সময়ের জন্য আল্লাহর কাছে মৃত্যুর পরে আফসোস করবে, চাইবে, সেই সময় আমাদের আছে না নাই? আছে। তাইলে বলেন তো এটা যদি আমরা চায়ের দোকানে কাটাই, গুনার কাজ করে কাটাই, অহেতুক মজলিসে বসে কাটাই, ফাহেসা গল্প করে কাটাই, তাহলে কি হলো? এই সময়ের বরকত তো চলে গেল। হঠাৎ করে দেখবেন মৃত্যু চলে আসছে, আমরা ভালো কাজ করার সুযোগ আর পাই নাই। এজন্য সময়কে বরকতময় করতে আমরা সময়গুলোকে ভালো কাজে ব্যয় করব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, 2 ধরনের মজলিস ছাড়া মানুষের জন্য আর কোনো মজলিস নিরাপদ নয়। 1 নাম্বার দ্বীনি মজলিস, এই যে আপনারা আমরা বসছি, এটা আমাদের জন্য উপকারী। আরেকটা হলো দুনিয়াবি বৈধ উপকারী মজলিস। দুনিয়াবি কিছু বিষয় আছে বৈধ, কল্যাণকর। অনেক সময় সমাজের মানুষ আলোচনা করে, কি আলোচনা? যে ভাই, আমরা সমাজের মানুষ বসি, রাস্তাটা নষ্ট হয়ে গেছে, মানুষ চলাচল করতে পারে না, আসেন আমরা সবাই মিলে রাস্তাটা ঠিক করার উদ্যোগ নেই, তাই না? এই যে খালগুলো আটকে গেছে, আগে তো পানি প্রবাহ ঠিক ছিল, খালের পানি পচতো না, ওইটা দিয়ে রান্না বান্না করা যাইতো। আসেন ওই জায়গায় একজন রাস্তা করে ফেলছে, আমরা একটু সবাই মিলে ওই জায়গায় একটা কালভার্ট করে দেই। এই যে জাগতিক উপকারী কাজ মজলিস, এই 2 ধরনের মজলিস ছাড়া যত মজলিস আছে সবগুলো অনর্থক আর পাপের মজলিস। এজন্য নবীজি বলেন সময়ের আগে সময় সংকীর্ণ হয়ে যাবে কিয়ামতের আগে। তার মানে মুহাদ্দিসিনে কেরাম বলেন সময় থেকে আল্লাহ তাআলা বরকত উঠায় নিয়ে যাবে। আর সময়ের বরকত যদি পেতে হয় সময়গুলোকে ভালো কাজে ব্যয় করতে হবে। আমি আপনি যেই সময়গুলো যেই কাজে ব্যয় করি, কিয়ামতের দিন সময়গুলা পর্যন্ত আমার আপনার ব্যাপারে আল্লাহর দরবারে সাক্ষী প্রদান করবে, সাক্ষ্য প্রদান করবে। সময় বলবে আল্লাহ, আমি এই সময়ের মধ্যে সে এই জায়গায় বসে ভালো কাজ করছে, স্থান সময় এগুলো সাক্ষী দিবে। 4 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতাযহারাল ফিতান, ফিতনা প্রকাশ পাবে। এর দ্বারা উদ্দেশ্য মুহাদ্দিসিনে কেরাম বলেন দাজ্জালের ফিতনা। তার মানে যতক্ষণ না দাজ্জালের ফিতনা প্রকাশিত হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না।
আর এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা হবে দাজ্জালের ফিতনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যাপারে সর্বোচ্চ কল্যাণকামী। এই ফিতনায় যেন উম্মত পতিত না হয়ে যায়, এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আমল শিখায়া দিছে, সূরা কাফের আমল। নবীজি জানায়া দেন, জুমার দিন যারা সূরা কাফের আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। কমপক্ষে সূরা কাহফের প্রথম 10 আয়াত, এটা আমাদের জীবনের জন্য অক্সিজেন, শ্বাস প্রশ্বাস যেমন জরুরি ওই রকম জরুরি বানায় নেবে। প্রয়োজনে নিজে পড়তে পারেন না, জুমার দিন জুমার নামাজের পরে ইমাম সাহেব হুজুরকে যদি বলেন, হুজুর আমরা তো পড়তে পারি না, আমরা কোরআনটা ধরি, আপনি আমাদেরকে একটু পড়া পড়া শোনান, নাইলে 15 মিনিট 20 মিনিট লাগলো, নাইলে আপনি প্রথম 10 আয়াতই বারবার শুনলেন। যদি 1 বছর ধরে প্রতি জুমায় ওই 10 আয়াত ইমামের মুখেই শুনি, নিজেরা মুখে বিড়বিড় করে তার সাথে মুখ মিলায় পড়ি, দেখা যাবে প্রত্যেকটা মুসল্লির ওই 10 আয়াত মুখস্থ হয়ে যাবে। ইমাম সাহেবের যদি বলেন, তাহলে কি ইমাম সাহেব বলবে, ধর্মিয়া পারুম না, খিদা লাগছে, সূরা কাহাফ পড়া শোনানোর টাইম নাই? বলবে? ইমাম সাহেব তো বলবে না, কিন্তু আপনারাই জীবনে বলবেন না, হুজুর একটু শোনান। এটা হলো আসল কথা। এজন্য আমলটা জরুরি বানায় নিব। দাজ্জাল তো আসবে, মহা ফিতনা, এর আগেও তো একের পর এক ফিতনা আসতে থাকবে। কাদিয়ানি এক ফিতনা, এই ধরনের ফিতনা একের পর এক আসতে থাকবে। আহলে কোরআন এক ফিতনা, এই ধরনের একের পর এক ফিতনা আসতে থাকবে। বলে এই সময় কি করব? আমাদের বুজুর্গানে দিন বলেন, নবীজি যেই আমল শিখায় দিছে সূরা কাহফের আমল, যদি দাজ্জালের মতো ওই রকম মহা ফিতনা থেকে উম্মতকে আল্লাহর রহমতে হেফাজত করতে পারে, তাহলে সূরা কাহফের আমল করনেওয়ালা যারা, দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে ইনশাআল্লাহ সূরা কাহফের আমলের বদৌলতে আল্লাহ তাআলা ওই ধরনের ফিতনা থেকে উম্মতকে হেফাজত করবে। এজন্য এই আমলটা আমরা গুরুত্ব দিয়ে করব তো ইনশাআল্লাহ। ফিতনা আসবে, এখন কোনটা হক কোনটা বাতিল এটা নির্ণয় করার যোগ্যতা তো সবার থাকবে না, তবে এই আমলের বদৌলতে আল্লাহ যদি চায় এমন চোখ তাকে খুলে দিবে, অন্তর চক্ষু খুলে দিবে, সে বুঝতে পারবে এটা হক এটা বাতিল, এটা সত্য এটা মিথ্যা, এটা বুঝার যোগ্যতা আল্লাহ তাকে দান করবে। এজন্য সূরা কাহফের আমল জরুরি বানাবো তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাল হারজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। ওয়া হুয়াল কাতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। যখন নবীজি বললেন হত্যাকাণ্ড বেড়ে যাবে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো প্রতি বছর হাজার হাজার মুশরিকদের হত্যা করি যুদ্ধের ময়দানে, এটাও কি হারজ? নবীজি বলেন, না, যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে যেই হত্যা হয় এটা হারজ নয়। তাইলে হারজ কি? নবীজি বলেন, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। মুসলমানদের নিজেদের মধ্যে নিজেদের হত্যাকাণ্ড বেড়ে যাবে। চাচা ভাতিজাকে খুন করবে, এক প্রতিবেশী অপর প্রতিবেশীকে হত্যা করবে, বাবা ছেলেকে হত্যা করবে। বলেন তো এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটে কি ঘটে না? আজকেও আপনাদের এখানে আসার সময় একটা খবর সামনে আসছে, দুনিয়ার খবর একটু দেখতে হয়, কি করব, যে পরিস্থিতি। মনে করছিলাম যে দীর্ঘ একটা সময়ের ইসলাম বিদ্বেষিতা, ইসলামের উপরে হিংস্র থাবা আক্রমণ, এগুলো মনে হয় একটু কমবে, কিন্তু মুরব্বীরা বলে যেই দিন যায় ভালো যায়। পরিস্থিতি এমন, সামনের পরিস্থিতি নিয়ে একটু চিন্তা ফিকির করলে তখন আল্লাহর কাছে বলতে মন চায়, আল্লাহ ওই মুসিবতের সামনে আমাদের ফালায়েন না, ওই মুসিবতের সামনে পড়ার আগে ঈমানের সাথে দুনিয়া থেকে নিয়ে যান। না করলে তো শাস্তি আছে, এর লেগা করে, মানে ফরজ ওয়াজিব সুন্নাতে মুআক্কাদা, এই ঠেকাই পড়া কথার কথা আর কি, যে এই আমলগুলো না করলে তো শাস্তি আছে, এগুলো তো করতেই হবে। বলে এতটুক করে, তবে একটা ভালো গুণ, তার প্রতিবেশী যারা তাদের সাথে ভালো আচরণ। 2 জনের মধ্যে উত্তম কে?
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, তার মানে একজন খাঁটি মুসলমান যদি হতে হয়, শুধু ইবাদতের মাধ্যমেই হবে না, বরং আমার অপর মুসলমানের সাথে সদাচরণকারী হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। গালি দেওয়া কবিরা গুনাহ, পাপ। কেউ যদি কোনো মুমিনকে অন্যায়ভাবে বিনা কারণে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ জানায় দেন সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করল। এই ধরনের হত্যাকাণ্ড কিয়ামতের আগে বাড়বে। আর হত্যাকাণ্ডের সূচনা কোন জায়গা থেকে হয় বলেন? জবান থেকে। কিসের থেকে বলেন না? জবান থেকে। জবান থেকে। আপনাদের পাশের জেলার নাম কি? আজকে লাগছে জানেন না? হ্যাঁ, সব সময় লাগে। লাগছে কি নিয়ে? মনে হয় লুডু খেলা নিয়ে লাগছে এবার। তাও তো বড় এক বিষয়। এর চেয়ে ছোট বিষয় নিয়ে লাগে না? ব্রাহ্মণবাড়িয়ায় ওলামায়ে কেরাম বেশি, ইমানি জজবালা লোক বেশি, এই জন্য ও জায়গায় শয়তানও বেশি। মানব শয়তানও বেশি, জিন শয়তানও কিন্তু বেশি। এটাই তো কইতেছি হুজুর। ওলামায়ে কেরাম যেমন বেশি, মানব শয়তান সাথে সাথে জিন শয়তানও বেশি। তুচ্ছ কারণে লেগে গেছে। যখন আমি খবরটা পাইছি তখন অলরেডি একজন মারাও গেছে। এই যে মনে করেন সূচনা কি নিয়ে হয়েছে? খেলাধুলা করছে, জুয়া, হয়তো তর্কাতর্কি হয়েছে, শুরু হয়ে গেছে। এজন্য সাবধান। জবান যদি নিয়ন্ত্রণ করতে পারি, সমাজে আমাদের মধ্যে যত অন্যায় অঘটন ঘটে অর্ধেকের বেশি শুধুমাত্র জবান নিয়ন্ত্রণে একবারে দূর হয়ে যাবে। এরপরে যদি একটু হাত চারে কন্ট্রোল করতে পারি, বলে 80 থেকে 90% অন্যায় জুলুম এগুলো বন্ধ হয়ে যাবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুখ আর হাতের কথা কেন বলছেন? বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম বলেন, সমস্ত বড় বড় অপরাধের সূচনা হয় ওই জায়গা থেকে, জবান থেকে। এজন্য জবান হেফাজতের দরকার। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা উচ্চারিত শব্দ হেফাজতের ব্যবস্থা করে রাখছেন। আমি কি বলতেছি এটা সংরক্ষিত করার ব্যবস্থা আল্লাহ করে রাখছেন, সংরক্ষণ রাখতেছেন আল্লাহ। কিয়ামতের দিন এগুলো হাজির করা হবে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সদা তৎপর একজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে রাখছেন, যা জবান থেকে উচ্চারণ করি ও সংরক্ষণ করে রাখে। আধুনিক বিজ্ঞান কি বলে? মানুষ যে কথাগুলো উচ্চারণ করে, কোনো কথা ধ্বংস হয়ে যায় না, বরং মানুষের উচ্চারিত কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। এজন্যই তো আপনার আত্মীয় আছে 15,000 কিলোমিটার দূর আমেরিকায়। আপনি যখন ফোন দেন 3-4 দিন লাগেনি ফোন যাইতে, 1-2 সেকেন্ডের মধ্যে সে লাইনে থাকলে ফোন ধরে। তার আছে মোবাইলে? কোনো মোবাইলে তার আছে? তার নাই তো। কিন্তু আপনি যদি অন্য নম্বর থেকেও ফোন দেন, আপনার কণ্ঠ শুনেই বলে, চাচা ভালো আছেন, নাম্বার কার? তার মানে কি? আপনি বাংলাদেশ থেকে যেই আওয়াজে, যেই সুরে, যেই টোনে কথা বলছেন, হুবহু ওই রকম শব্দটা পৌঁছায় গেছে আমেরিকা মাত্র 1 সেকেন্ডের মধ্যে। কেমনে গেছে? নেটওয়ার্কিং সিস্টেম বাতাসকে ব্যবহার করে কথা পৌঁছায় দিছে ওই জায়গায়। যেই মালিক আমার আপনার এই আওয়াজকে বাতাসের মাধ্যমে সেকেন্ডের ভিতরে 15,000 কিলোমিটার দূরে পৌঁছিয়ে দেওয়ার যোগ্যতা মানুষকে দান করেন, ওই মালিক যদি কিয়ামতের দিন বলে, ইউসুফনগরের আব্দুর রহিম গোটা হায়াতে কত কথা বলছে, বাতাস সব হাজির করো, আল্লাহর বলতে দেরি, গোটা হায়াতের কথা আল্লাহর সামনে হাজির হতে দেরি হবে না। যদি এই চিন্তা আমার আপনার থাকতো, প্রত্যেকটা শব্দ উচ্চারণ করার আগে, এক শব্দ উচ্চারণ করার আগে 10 বার ভাবতাম। এজন্য সাবধান। আমার নিয়ত থাকবে অঙ্গ প্রত্যঙ্গ এটা তো বহুদূর, আমার জবানের দ্বারাও যেন জাগতিক কারণে, দ্বীনি কারণ হলে কোনো ছাড় নেই। আমার বাপও যদি ইসলামের বিরুদ্ধে আচরণ করে, বাপরেও ছেড়ে দেওয়া হবে না। আবু উবাইদা ইবনুল জাররাহ বদরের যুদ্ধে বাপরে সাইজ করে দিছে। ইসলামের ব্যাপারে, নবীজির ব্যাপারে, আল্লাহর ব্যাপারে ছাড় নাই।
কিন্তু জাগতিক কারণে আমার জবানের দ্বারা যেন একজন মুসলমান ভাই সামান্যতম কষ্ট না পায়। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ওই দিন আসার আগে তোমরা সতর্ক হও। কোন দিন? যেই দিন আল্লাহ তাআলা বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবে। নবীজি বলেন, দুনিয়ায় কেউ যদি অন্যায় ভাবে কাউকে কথার দ্বারাও একটা কষ্ট দিয়ে থাকে, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন এই বিষয়টার ফয়সালাও যিনি করবেন তিনি কে? এজন্য সাবধান, যে আমার কাছে ভালো ব্যবহার পাও না বড়, আমি যদি তার সাথে খারাপ আচরণ করি তাহলে তার হক নষ্ট হবে। মাফ যদি না চাই, এটার বিচারও কিয়ামতে করবেন কে? আল্লাহ। এজন্য আজকে থেকে আমরা প্রতিজ্ঞা করব জবানকে নিয়ন্ত্রণে আনবো, কোন ইনশাআল্লাহ। 6 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। কিয়ামতের আগে মানুষের সম্পদ এত পরিমাণ বাড়বে, তার মানে কিয়ামত ওই সময় পর্যন্ত হবে না যতক্ষণ না মানুষের সম্পদ উপচিয়ে পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এই সময়টা হবে ঈসা আলাইহিস সালামের সময়। উনি দাজ্জালকে হত্যা করবেন। এরপরে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে এত বরকত দিবেন, জমিনগুলো পরিপূর্ণ উর্বর হবে, গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম ছড়িয়ে পড়বে, পৃথিবীতে ইসলামবিহীন একটা মানুষও থাকবে না। ওই সময় মানুষের সম্পদে এত পরিমাণ বরকত হবে যে মানুষ দান সাদকা করার জন্য অন্য কোনো মানুষ খুঁজে পাবে না। এই বিষয়গুলো সংগঠিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না, এটা কিয়ামতের আলামত। তবে এই বিষয়গুলোও কখন সংগঠিত হবে? কিছু কিছু বিষয়, এগুলো একমাত্র জানেন কে? জোরে বলেন। এই জন্য কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময়ের জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুনাজ্জিলুল গায়থ, তিনি বৃষ্টি নামান। মেঘ হলেই বৃষ্টি হয় না। অনেক সময় আমরা দেখি দুপুর 12টা গোটা আকাশ মেঘাচ্ছন্ন, এত অন্ধকার, এখন মনে হয় না দুপুর 12টা, মনে হচ্ছে রাত 12টা। সবাই আতঙ্কগ্রস্ত, বাড়িতে ফিরে গেছে, চিন্তা করতেছে হয়তো এমন ঢল নামবে, বৃষ্টি নামবে, আজকে মনে হয় ঘর বাড়ি রাস্তাঘাট সব তলায়া যাবে। 15 মিনিট পর দেখা গেল গোটা আকাশের মেঘগুলো কোথায় যেন উধাও হয়ে গেছে। আবার সূর্যের আলো মানুষের মধ্যে আলো ছড়ায়া দিচ্ছে, আকাশ পরিষ্কার হয়ে গেছে, ঝকঝকে হয়ে গেছে। মানুষ চিন্তা করেছে সব শেষ, কিন্তু বৃষ্টির একটা ফোঁটাও পড়ে নাই। আবার অনেক সময় মাথার উপরে সূর্য, গোটা আকাশের কোথাও মেঘ নাই। 20 মিনিট বৃষ্টি হয়েছে এত পরিমাণ, বলে শুকনা জায়গায় হাঁটু পানি হয়ে গেছে। মেঘ হলেই বৃষ্টি হয় না, বরং বৃষ্টি নামান কে? আল্লাহ। ওয়ায়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভে ছেলে না মেয়ে দুনিয়ার কেউ জানে না, জানে কে? কইতে পারেন হুজুর আমার নাতি দুনিয়ায় আসার 3 মাস আগে আমি জানছি, এটা বলা হইব? আপনি কি কথা কইলেন? আপনি জানছেন কখন? আল্লাহ তাআলা মাতৃগর্ভে যখন আপনার নাতিকে আকৃতি দিয়েছে তখন। কিন্তু আপনার নাতি যেই শুক্র কীট থেকে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, একেবারে তুচ্ছ একটু পানি, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগবে এত কম। ওই শুক্র যখন মায়ের রেহেমে পৌঁছিয়েছে, আল্লাহ তাআলা মায়ের মাসিক বন্ধ করে দিয়েছেন। এইবার আল্লাহ তাআলার প্রসেস, ওই ক্ষুদ্র জিনিসকে আল্লাহ তাআলা এক সময় রক্তপিণ্ডে পরিণত করেছেন, এরপরে মাংসপিণ্ডে পরিণত করেছেন। 120 দিন এই হালতে থাকবার পর আল্লাহ তাআলা এরপরে আপনার নাতির গড়ন গঠন তৈরি করা শুরু করেছে। বলে কমপক্ষে 5 মাস 5.5 মাস পরে একটা স্ট্রাকচার আকৃতি আল্লাহ তাকে দান করেছে। কিন্তু ওই 5-6 মাস আগে যখন সে রক্তপিণ্ড ছিল, যখন সে মাংসপিণ্ড ছিল, পৃথিবীর কোল আল্ট্রাসোনোগ্রাফি মেশিন আছে, ওটা দিয়ে নির্ণয় করে বলে দিবে এটা ছেলে নামে। আছে নাই? ওর তাকদিরে কি আছে, ওর হায়াত কতটুক, ওর রিজিক কতটুক, এটা কি দুনিয়ার কেউ জানে? জানে কে? আল্লাহ জানে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলেন কেউ জানে না সে আগামী দিন কি উপার্জন করবে।
এই জন্য মানুষের আজকে যে অবস্থা, এই অবস্থার উপরে অহংকারীও হওয়া যাবে না, নিরাশও হওয়া যাবে না। আল্লাহ যদি সম্পদ দেয়, ক্ষমতা দেয়, টাকা পয়সা দেয়, সুস্থতা দেয়, আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে, অহংকারী হওয়া যাবে না। আবার যদি কেউ একটু অভাবে থাকে, নিরাশ হওয়া যাবে না যে আল্লাহ শুধু আমার এই দেখে নাকি, দারিদ্রতা খালি আমার এই দেয়, বলে না, নিরাশ হওয়া যাবে না, অহংকারীও হওয়া যাবে না। কবি কত সুন্দর কথা বলে, নদীর পাড় ভাঙে ও পাড় গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। আজকে যে ধনী, কালকে সে ফকির হতে পারে। আজকে যে প্রধানমন্ত্রী, আগামীকাল তার রাস্তার ফকির হয়ে যাওয়া লাগতে পারে। আজকে যার কিছু নাই, আল্লাহ তাআলা তাকে কালকে সিংহাসনে বসায় দিতে পারে। এজন্য অহংকারীও হব না। যদি একটু কষ্টে থাকি, আল্লাহর ব্যাপারে কখনো নৈরাশ্যতা প্রদর্শন করব না, ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা যার যেইখানে মৃত্যু লিখে রেখেছেন, যদি তার কোনো প্রয়োজন নাও থাকে, আল্লাহ তাআলা প্রয়োজন সৃষ্টি করে তাকে সেই জায়গায় নিয়ে যায়। এই যে প্রবাসে আমাদের কত ভাইয়েরা যায়, আপনাদের এই বৃহত্তর বিশেষ করে কুমিল্লা জেলা, একবার প্রতিবেদন দেখলাম, সারা বাংলাদেশের রেমিটেন্সের মনে হয় 18% শুধু কুমিল্লা জেলার আমাদের প্রবাসী ভাইদের মাধ্যমে আসে। সবাই তো যায় একটু সচ্ছলতার জন্য, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। সবাই কি সচ্ছল আর সুস্থতার সাথে ফিরে আসে? উপার্জন করতে গিয়ে কত যুবক মারা যায়, কতজনের হায়াত ওইখানে শেষ হয়ে যায়, কেউ মরতে যায় না। মূল কথা হলো, ওই জায়গায় তার মৃত্যু ছিল, আল্লাহ ওই জায়গায় মৃত্যু নির্দিষ্ট করে রাখছেন। এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের প্রয়োজনে তাকে ওই দেশে নিয়ে গেছে। একটা মানুষ জীবনে কোনোদিন ঢাকা চিটাগাং মহাসড়কে যায় নাই, যাওয়ার প্রয়োজন হয় নাই, হঠাৎ যাওয়ার দরকার হয়েছে, গেছে, ওই দিনই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে। মানুষ আফসোস করে না, আরে এই লোকটা জীবনে মুরাদনগর যায় নাই, আর আজকে ময়নামতি ক্যান্টনমেন্টে গেছে, আজকে এই ট্রাকের চাপায় পড়ে মরছে। আসলে ওর মৃত্যু ওই জায়গা লেখা ছিল, আল্লাহ প্রয়োজন সৃষ্টি করে নিয়ে গেছে। সেজন্য সম্মানিত উপস্থিতি, এই 5টি বিষয়ের কথা আল্লাহ তাআলা বলছেন গায়েব সম্পৃক্ত। অন্য আয়াতে এগুলোকে বলা হয়েছে মাফাতিহুল গায়েব, গায়েবের চাবি সমূহ। মুফাসসিরিনে কেরাম বলেন, পৃথিবীতে যত গায়েব সম্পৃক্ত বিষয় আছে, কোনো না কোনোভাবে এই 5টির সাথে সংযুক্ত। আর ইমানদারদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ প্রথমেই কি বলেছেন? হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, যারা গায়েবের উপরে, অদৃশ্যের উপরে ঈমান এনেছে। এজন্য এই গায়েব সম্পৃক্ত বিষয়গুলোর উপরে আমরা ঈমান আনব, বিশেষ করে পরকালের উপরে আমরা ঈমান আনব। কারণ জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার যে কারণগুলো আছে সূরা মুদ্দাথিরে, এর মধ্যে একটা কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা প্রতিদান দিবস কিয়ামতকে অস্বীকার করতাম, মিথ্যা প্রতিপন্ন করতাম। এজন্য আমরাও কিয়ামতের ব্যাপারে সুদৃঢ় বিশ্বাসী হব। কারণ পরকালের জবাবদিহিতাকে যে যত ভয় করে, দুনিয়ার জগতের আমল তার তত সুন্দর হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে পরকালে বিশ্বাসী হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেন, বলি আমিন। সাথে সাথে যেই ধরনের পাপাচার অনাচারের কারণে কিয়ামত নিকটবর্তী হয়, এই ধরনের কাজগুলা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।